হ্যালো গাইস, কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো। আরেকটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। আর ভালো তো থাকতেই হবে, সামনে আসছে কালী পুজো। আর কালী পুজোয় বাজি ফাটাবো না তাই কখনো হতে পারে? তাই আজ আমি তোমাদের এমন একটি জায়গায় নিয়ে যাবো যেখানে তোমরা খুবই সস্তায় কিন্তু অসাধারণ বাজি পেয়ে যাবে। তো চলো বেশি কথা বলবো না, আজ আমরা যাব নুঙ্গি বাজি মার্কেটে। কলকাতার সব থেকে সস্তা বাজি মার্কেট যদি হয় তাহলে প্রথমে আসে নুঙ্গি বাজি মার্কেট। আর নুঙ্গি বাজি মার্কেট কি কি ভ্যারাইটি বাজি পাবে, নতুন কি কি বাজি এসছে, আর অনলাইনে বাজি অর্ডার করার সুবিধা আছে কিনা, সিওডি অ্যাভেলেবেল আছে কিনা, সব কিছু তোমাদের আজকের এই ভিডিওতে জানাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। হ্যালো গাইস, কেমন আছো তোমার? আশা করি সবাই ভালো আছে। আর একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। আশা করি থাম্বনেল আর ইন্ট্রো দেখে বুঝতে পেরে গেছো কোথায় এসেছি। হ্যাঁ, আজকে এসেছি আমরা কলকাতার সব থেকে সস্তা বাজি মার্কেট নুঙ্গিতে, দেখতেই পাচ্ছ। সো অলরেডি কিন্তু আমরা নেমে গেছি নুঙ্গিতে। আর নুঙ্গিতে কীভাবে আসবে সেটা তোমাদের একটু জানিয়ে দিই। শিয়ালদা থেকে বজবজ লোকাল ধরে চলে আসবে নুঙ্গিতে, আর ভাড়া পড়বে 5-10 টাকা মতন ভাড়া পড়বে সম্ভবত। সো এখন আমরা আছি 3 নম্বর প্ল্যাটফর্মের সামনে, দেখতে পাচ্ছ তোমরা 3 নম্বরেই এসে নামবে আশা করি। আর 3 নম্বর থেকে এই দেখতে পাচ্ছ একদম পেছনের দিকে, যদি তোমার শিয়ালদা থেকে পেছনের দিকে ওঠে তাহলে ভালো হবে। এই ডান দিকে চলে যেতে হবে আমাদেরকে। তো চলো ডান দিকে যাই, সোজা বাজি মার্কেটে যাবো। এখান থেকে বেশি টাইম লাগে না, এখান থেকে সময় লাগে বাজি মার্কেটে যেতে মাত্র 2 থেকে 5 মিনিটের মতো। তো চলো বেশি কথা বলবো না, সোজা বাজি মার্কেটে যাই, তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে। চলো, এই রাস্তা ধরে কিন্তু সোজা এগিয়ে গেলে কিন্তু আমরা সোজা বাজি মার্কেটে চলে যেতে পারবো। আর এই নুঙ্গি কিন্তু কলকাতার মধ্যে বললে ভুল হবে, শুধু ভারতবর্ষের মধ্যে কিন্তু সব থেকে সস্তায় কিন্তু বাজি এখানেই তোমরা পাবে। তো চলো দেখবো আজকে কী কী ভ্যারাইটি এখানে বাজি পাওয়া যায়। তোমরা আগের ভিডিওতে দেখেছিলে চাম্পাটি গিয়েছিলাম, চাম্পাটি বাজি মার্কেট তোমাদের আমি দেখালাম। তো অনেকেই কমেন্ট করেছিলে যে দাদা নুঙ্গিতে যাবে, নুঙ্গিতে যে একটা ভিডিও করো। তো ফাইনালি তোমাদের কথা রাখতে কিন্তু চলে এসেছি নুঙ্গিতে। তো চলো বাজি মার্কেটের দিকে যাই, তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে। এটা 2 থেকে 3 মিনিট হাঁটার পরে কিন্তু আমি পৌঁছে গেছি বাজি মার্কেটে। আর এই পাশ থেকে আমি এসেছি, আসার পরে দেখতে পাচ্ছ রাস্তার পাশে এরকম প্রচুর বাজির দোকান আছে, আমি এখানে দেখতে পাচ্ছি। সো এখানে প্রচুর বাজির দোকান তোমার পেয়ে যাবে। দেখি একটা দাদার সাথে কথা বলে দেখি। এখানে এখানে কাকুদের দোকান দেখতে পাচ্ছি, প্রচুর কিন্তু বাজি আছে, চাইলে এখান থেকেও নিতে পারো, এখানে নিতে পারো। এই দাদার দোকানে প্রচুর বাজি দেখতে পাচ্ছি আমরা, এখানে দেখতে পাচ্ছি। তো বিভিন্ন রকমের নতুন নতুন বাজিও দেখতে পাচ্ছি, যেগুলো আমি হয়তো চাম্পাটি দেখিনি। এই ধরনের বাজিগুলো এরকম দেখতে পাচ্ছ। পুরো দোকানে কিন্তু প্রচুর কালেকশন আছে, তোমরা চাইলে এখানে এসে দেখতে পারো, যে কিন্তু বিভিন্ন রকমের বাজি নিতে পারো এখান থেকে চাইলে। রাস্তার সাইডে এখানে আরেকটা দোকান আছে, বড় দোকান। এই দোকানে কিন্তু প্রচুর কালেকশন, প্রচুর কাস্টমারও আছে দেখতে পাচ্ছি। এর পাশে কিন্তু অনেক দোকান আছে। চলো আমরা দেখি সামনের দিকে একটু যাই এগিয়ে, কোনো একটা ফাঁকা দোকান পেলে তোমাদের ভালো করে আমি দেখাতে পারতাম জিনিসটা। এই দেখো রাস্তার পাশে দেখতে পাচ্ছি, এখানে কাকুদের দোকান আছে। এই বড় তুবড়িগুলোর দাম কত আছে? বড় তুলি 160 টাকা। 160 টাকা? 10 তলা কার্ড নিয়ে যান, কোনো প্রবলেম হলে ফোন করবে। কোনটা 5 তলা, কোনটা 10 তলা? বলছে 10 তলা উঠবে। এটাকে এখানে কিন্তু তুবড়ি আছে, দেখি এই তুবড়িগুলোর দাম কত। 25 আছে 30 আছে। এটা 25, এটা 30। হ্যাঁ, দেখতে পেলে এটা কিন্তু 25 টাকা, এটা 30 টাকা আছে। দুটোর ভালো জিনিস বাবু। এই দাদুদের দোকান এটা। চলো দেখি আর ভেতরের দিকে যাই, আর যেতে যেতে আর অনেক কালেকশন দেখবো। রাস্তার দুপাশে এত দোকান, আমি এখান থেকে এসেছি না, মানে দুপাশে এত পরিমাণে দোকান দেখতে পাচ্ছি, কোন দোকানে যাবেন সেটাই বুঝতে পারছি না। এই দেখো এখানে কিন্তু অনেক দোকান আছে, এই দোকান, এখানে দোকান, মানে চারিদিকে শুধু বাজির দোকানেই ভরপুর এখানে। আর প্রত্যেকটা দোকানে ভালো পরিমাণে কালেকশন আছে, প্রত্যেকের কাছে মানে এত ভালো ভালো কালেকশন কি বলবো। ভাবছি দেখি একটা দোকানে যেয়ে যদি তোমার ভালোভাবে দেখাতে পারতাম তাহলে খুব ভালো হতো। এখানে দেখতে পাচ্ছ দিদাদের, এরকম দিদাও কিন্তু এখানে বাজি বিক্রি করছে। এইগুলো চলগুলো কত করে প্রাইস? 30 টাকা। এক বাক্স কতগুলো থাকে? 25টার দাম 30 টাকা, অনেক এত কম কেন? এইগুলো দেখতে পাচ্ছ, আমি কিনেছি এগুলো, আমি 100 পিস নিয়েছিলাম, তবে আমারগুলো কিন্তু বেশ ভালোই চলেছিল। এই মালগুলো
100 পিস নিয়েছিলাম, বেশ ভালো চলেছিল। আর এইগুলো দেখতে পাচ্ছ ছোটো বাক্স, আর যদি কারো কম লাগে দেখতে পাচ্ছ 25 পিসের দাম 30 টাকা বলছে। আচ্ছা, আর এইগুলো কত করে? 70 টাকা প্যাকেট 10 পিস। আর এই তিনটে সেল ছোটো। আচ্ছা, আর এই তুবড়িগুলো কত করে দিচ্ছেন? চুড়ি নিজেদের তৈরি, এই যে নিজেদের তৈরি একদম? একদম নিজেদের তৈরি। ভালো হয় তো এগুলো? ভালো হয় মানে ওই দেখো কাকু কিন্তু দেখতে পাচ্ছ নিজেই তৈরি করছে এই তুবড়িগুলো। আর আমাদের যেটা বলবো সেটা কথা খুব ফাইনাল। আচ্ছা, এটা কত করে দিচ্ছ এই তুবড়িগুলো? এটা 20 টাকা। 20 টাকা পিস। 20 টাকা করে। বাহ। এখানে কিন্তু আমি দেখলাম চাম্পাটির থেকে তুবড়ি কিন্তু নুঙ্গির ভালো হয়, আর এখান থেকে কিন্তু তুবড়ি অনেকে কিন্তু চাম্পাটি আমি দেখেছি বিক্রি করে। আমি যেসব দোকানে কথা বলেছিলাম তোমরা অনেকেই বলেছিলে, আমি বলবো চাম্পাটি থেকে তুবড়ি না নিয়ে এই নুঙ্গি থেকে কিন্তু তুবড়ি নেবে। কাকুরা কিন্তু নিজেরাই তুবড়িগুলো বানাচ্ছে, দেখো হাতে কিন্তু এখনো সেই মাল মেটেরিয়াল লেগে আছে, দেখে বুঝতে পারবে। এর থেকে বড় তুবড়ি হয় কি? হ্যাঁ, এর থেকে বড় তুবড়িগুলো আছে, দেখে দেখান দিই। এটা হাইট আছে এটা। এই দেখো এটা height এই তুবড়িটা দেখো, height। এটা কত তলা উঠতে পারে? ছতলা। 6 তলা উঠবে বলছে। এইগুলো সাইজে 60-65 করে উঠবে। মানে ভাবো 60-65 ফুট উঠতে পারে এই যে তুবড়িগুলো বানায়। এইগুলো প্রাইস কত করে দিচ্ছ? এটা তোমার 170 টাকা পড়ে যাবে। 170 টাকা। এটাই সব থেকে বড় হয়? একদম বড় মাল। আচ্ছা, অনেকে যেটা কথা বললো সেটা ফাইনাল হবে। অরিজিনাল যেটা হবে সেটাই বলছে এটা আর কি। must। হ্যাঁ, ওটাই এটা আর হবে। কি। এটা হবে 6 তলা ঠিক উঠবে। হ্যাঁ। আর কত চাও তোমরা? কি এখন এটা কি তারাবাজি বানিয়ে ফেলবে নাকি যে তুবড়িটাকে? না, সেটা হবে না সেটা বলবো না। আর এই রং মশলা এই বড়গুলো কত করে দিচ্ছ? এগুলো তো অনেক বড় রং মশলা। এটা মাল্টি কালার। মানে আলাদা আলাদা কালার হয়? একটার মধ্যে আলাদা আলাদা কালার? হ্যাঁ, তিনটে কালার হবে। এই 3 পিস করে আছে তাই তো? 3 পিস। হ্যাঁ, তিনটে দেখো সাইজটা একবার দেখো কত বড় এই রং মশলাগুলো। এগুলো কত করে? এটা কত বলবে রে? বড় রং মশলাগুলো একদম সব থেকে বড়। এর থেকে বড় রং মশলা মানে আমি আগে এখন পর্যন্ত দেখিনি। 100 আছে। এর থেকে বড় আছে? আমি তো আগে কখনো দেখিনি এর থেকে বড়। ভাবো একবার সাইজটা দেখো একবার, প্রায় 2 ফুটের কাছে, 2 ফুট নয় 1.5 ফুটের মতো হবে। 20 ইঞ্চি মতো। হ্যাঁ, 1.5 ফুটের মতো হতো হবেই। এই এই 1.5 রং ফুটের মশলাগুলো কাছাকাছি। দু প্রাইস ফুটের। কেমন আছে বললে? এ কত বললি? 100 টাকা। তিনটে 100 টাকা। হ্যাঁ। আর এই ছোটগুলো কত করে দিচ্ছ? এইগুলো? হ্যাঁ, ছোটগুলো এই 10 10 পিস পিস করে। 100 টাকা। এটা 10 পিস 100 টাকা। তোমার চাইলে কিন্তু এইটা নিতে পারো। এটা মানে সংখ্যা হিসেবে বেশি, কিন্তু ওইটা হচ্ছে মাল হিসেবে বেশি, বুঝতে পারলে? এটা 10 পিস 100 টাকা, আর এটা 3 পিস 100 টাকা। তাহলে ভাবো সাইজটা। আর এর থেকে ছোটো আছে রং মশলা, দেখো ওই তো ওখানে। ওইটা। এই যে ছোটগুলো আছে, এইগুলো 10 পিস করে আছে। হ্যাঁ? এটা হ্যাঁ, 10 পিস। এগুলো কত করে? এটা কত বলবে? 90। এটা আছে সব থেকে কম। এই 80-90। এগুলো নিজেদের তো তৈরি। এই আমার এগুলো বাড়ি 90 টাকা করে আছে এইগুলো। আর সব থেকে ভালো কি বিক্রি হয়? সব থেকে বেশি এটা বলতে পারবো আমাদের ভালো। এইগুলো কি বাজি আছে এগুলো? ওই একটা ক্যানিং টুল বা টুলির মতো মাছ আছে। এগুলো কত কি প্রাইস আছে? 250 টাকা। ওই এটা কত? এই দেখো এই সাইডে দেখা যাচ্ছে 4 পিস না, সম্ভবত 5 পিস আছে। 3 পিস যেহেতু এখানে দেখা যাচ্ছে 5 পিস থাকে মনে হয়। হ্যাঁ, 5 পিস। 5 পিস করে থাকে। এগুলো 200 টাকা বললে তাই তো? 250। এখানে আর এইগুলো কি? এই সব থেকে বড় এই যে সেল, এগুলো একটা করে থাকে নাকি বেশি? 2 পিস আছে। 2 পিস করে। এই সেলগুলো তো অনেক বড় মনে হচ্ছে এরকম। এগুলো কত করে প্রাইস হতে পারে সেলগুলো? 2 পিস 500। এগুলো কি মানে একটাই শর্ট হবে নাকি? একটা নিচে বেড়ে ওরে। আচ্ছা। আর ওই যে আর এই যে এগুলো দেখতে পাচ্ছি, এগুলোকে অনেকে তারাবাজি বলে থাকো। এটা হচ্ছে সেইগুলো যেগুলো একটা শর্ট হবে একদম উপরে যায়, কিন্তু একদম চারিদিকে মিলিয়ে যায়, সেইগুলো আর কি। এগুলো ছোটোর মধ্যেও আছে, দেখতে পাচ্ছ অনেক বাজি আছে। তবে আপনাদের অ্যাড্রেসটা কি আছে এখানে দৌলতপুর। বলুন? দৌলতপুর তো? দৌলতপুর। আচ্ছা, আপনাদের কোনো ফুলবান দৌলতপুর। আচ্ছা, কোনো মোবাইল নাম্বার আছে? নাম্বারটা এই দেখো এইটা হচ্ছে মানে তোমরা যদি নুঙ্গি মানে স্টেশন থেকে আসো, এই রাস্তা ধরে আসলে এসে দেখতে পাচ্ছ এসের দোকান। দেখতে পাচ্ছ বেশিরভাগ সময় দিদা বসে থাকে না দোকানে। হ্যাঁ, আমি দেখি। এই দিদাকে দেখতে হবে। আর এই দাদা হচ্ছে মানে বাজি টাজি বানায় তো, দেখতে পাচ্ছ হাতে এখনো মেখে আছে এইগুলো। আর এই দিদার দোকানে এসে দেখলে বুঝতে পারবে। কত করে দিচ্ছ ফানুসগুলো? ওই যে ফানুসগুলো কত করে দিচ্ছ? এটা 17 টাকা পিস। 17 টাকা। আচ্ছা, এর থেকে বড় হয় নাকি ফানুস? ফানুস কি এর থেকে বড় হয়? ওরে আছে কিন্তু আমার না, বড়, এর থেকে বড়। 17 টাকা। আর যদি অনেক কোয়ান্টিটি কেউ মাল নিতে চায় তাহলে?
যদি কেউ মনে করে যে এখান থেকে নিয়ে অনেকে ব্যবসা করতে চায় সে কাঠটা নিয়ে নে। কাকুদের কার্ড এই দেখো, এখানে ফোন নাম্বার দেওয়া আছে দেখো, 3টে নম্বর। তোমরা চাইলে এখানে ফোন নাম্বার দেখতে পারো। এই দেখো টুপি, এই দেখো এটা হচ্ছে 20 টাকা। এই না লাল মাল, এটা লাল। আচ্ছা, 70 টাকা। 70 টাকা এই যে 70 টাকার পিসের টুপি। আচ্ছা এর উপরে এই বড়টা আচ্ছা, আর এর থেকে বড় আছে এটা হচ্ছে 170 টাকা বললো। হ্যাঁ যদি কেউ এগুলো অনেক পিস নিতে চায় তাহলে কি একটু দামটা কমবে? একটু কম। একটু কমবে। আচ্ছা, আর সব থেকে এখানে ভালো ভালো কি মাল আছে? যদি সব রকম মাল আছে, পপো আছে, তারপর চর্চি আছে, পপো আছে। নতুন কোনো মাল এসছে এবছর? নতুন কোনো মাল এসছে এবছর? হ্যাঁ নতুন হচ্ছে তো, নতুন হচ্ছে মাল তো উঠলো আমার। বিড়ি বাজিয়ে এসছে। বিড়িবাজি? হ্যাঁ কোনটা কোনটা গো? এটা না, এটা। এই তো এই তো এগুলো, এই তো এগুলো তো আমি নিয়েছি, তোমাদের আমি ফাটিয়ে রেখেছিলাম। এগুলো আমার বাড়িতে আছে, তোমাদের দরকার হলে আমি বাড়িতে যে ফাটিয়ে দেখাবো। এই হচ্ছে বিড়িবাজি। এটা হচ্ছে কি হয় বলেন তো, প্রথমে বিড়িবো। একদিকে ওই আগুন জালে দিলে ফেলে দিতে হবে। পরে ওটা হালকা একটু ধোয়া বেরোয়, ধোয়া বেরোনো পট করে ফাটে। হ্যাঁ ঠিক তো? হ্যাঁ এটা আমি আমার বাড়িতে আছে অলরেডি, তোমাদের আমি দেখাবো। এটা অলরেডি আমি দেখিয়েছি। আর এসে সাপবাজি আছে দেখতে পাচ্ছ। সাপ বাজি আছে, ডায়মন্ড আছে। এই বিড়িবাজিগুলো প্যাকেট কত করে দিয়েছেন? এই কত? হ্যাঁ, একটা প্যাকেট 30 টাকা। 30 টাকা করে এই এক প্যাকেট, তাই তো? হ্যাঁ। এর মধ্যে অনেকগুলো থাকে কিন্তু, মানে হ্যাঁ। 50 পিসের কাছাকাছি থাকে, আমি যতটা দেখেছি ওরকম 50 পিসের মতন থাকে। আর এইগুলো কত করে? সাপবাজিগুলো সাপ বাজি বানি কত? বান্ডিলে আছে, আমার সম্ভবত 10 প্যাকেট করে আছে। 10টা আছে, 10 পিস আছে। 10 পিসের দাম এই সাপবাজিগুলো দেখতে পাচ্ছেন 40 টাকা। আচ্ছা, আর ওইগুলো কত করে? ওটা হ্যাঁ এটা চুটপুট আছে। চুটফুটাই তো, এগুলো 5 প্যাকেট করে। 1 2 3 4 5 5 প্যাকেট, 5 প্যাকেটে এগুলো কত প্রাইস? 150 টাকা পড়বে। 150 টাকা। এর মধ্যে 10 পিস করে থাকে সম্ভবত। হুম 10 পিস মানে হিসাব করে নেবে তোমরা। আর একটু আসলে তোমাদের মানে একটু কম করে দেবে, দাদারা আছে দেখতে পাচ্ছ। যদি অনেক পিস মাল নাও তাহলে কিন্তু কম করে তোমরা নিতে পারো। নিচে নিচে দিতে হবে। এইগুলো ফুলঝুরি? হ্যাঁ এটা ফুলছে, বড় ফুলছে। একটা দেখি। হ্যাঁ ঠিক আছে, দেখো আর রাস্তা পাকো। এইগুলো ফুলঝুরি, আমি তো দেখে বুঝতেই পারিনি এগুলো বলছে ফুলঝুরি। দেখো একবার সাইজটা দেখো, দাদা হাতে নিয়ে ধরে আছে। এই দেখো এই ফুলঝুরিগুলো দেখো একবার সাইজটা দেখো তোমরা। এত বড় ফুলঝুরি আমি কখনো ভাবিনি। এর মধ্যে ক পিস থাকতে পারে? 10 পিস আছে, 5 পিস করে 10 পিস। 10 পিস, 5 পিস। এই দেখো হ্যাঁ 5 পিস। এগুলো একটা কিন্তু আলাদা আছে দেখতে পাচ্ছ। এইটা সম্ভবত কি দিয়ে বানানো এটা? এই দেখো সাইজটা দেখো, একটা বার করে একটা করে দাও। এই যে, চারটে না, এই যে, 5 পিস এই করে পাঁচ, আছে। এই তো। আচ্ছা, এই দেখো বড় সাইজ দেখতে পাচ্ছ। একটা বার করুন তো, কত বড় ব্যাপার। এই তো এই দেখুন একবার হাতেটা ধরি, এই দেখুন সাইজটা দেখেছেন? এগুলো কত করে আছে? কত বলো? এগুলো 150 টাকা। 5 পিসের দাম 150 টাকা, মানে 30 টাকা করে পিস পড়বে তোমার যদি এগুলো না, এক পিস 30 টাকা পড়বে, তাই তো? আচ্ছা বক্স আছে। হ্যাঁ, পপ কোনগুলো? এই দিচ্ছি দাঁড়া। খোলা আছে। কিচেন দিকে আছে। সবগুলো বাজি দেখানো সম্ভব নয়, তাহলে কিন্তু অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে। এই কারণে তোমাদের হালকা হালকা করে কিছু এই- দেখাচ্ছি। এইটা, এই এইটা। তো আচ্ছা যেটা আজরা বোম ছিল না, আলু বোম, আচ্ছা। তার ছোটটা আছে। আচ্ছা, এগুলো কত ওগুলো করে বন্ধ হয়ে গেছে। প্রাইস আছে এগুলো? এখানে 10 টাকা, 10 টাকা তো? প্যাকেট 10 টাকা করে। টাকা 10 টাকা। আচ্ছা, এই এক বাক্স নিলে কত পড়তে পারে? এক বছর কত? 60 পিস থাকে। এই এক বাক্স যদি তোমরা নাও 60 পিস থাকে, একটু কম করে দেবে, মানে যদি পুরো এক বাক্স নাও। আর যদি 1-2 বাক্স নাও তাহলে ওই 10 টাকা করে পড়বে আর কি। আচ্ছা, আর কি আছে দাদা? ব্যাস আর যা আছে এবার কি বলবো? জেনারেটর বাজে যেগুলো ছিল ওগুলো সব বন্ধ হয়ে গেছে না? না যেটা চলছে। জেনারেটর আছে এইগুলো কি জেনারেটর? আমার দেখে তাই মনে হচ্ছিল। এইখানে এই দেখো জেনারেটর, এর মধ্যে 3 পিস থাকে না? হ্যাঁ 3 টাকা। 3 পিস থাকে তো? কিনেছি আমি এই কারণে বলছি। এই দেখো জেনারেটর, এই 3 পিস কত করে দিচ্ছ? 3 পিস 60। আমার জন্য এটা একটা রাখুন দেখি, আমি পাইনি ওখানে যে।
আচ্ছা ঠিক আছে, এটা রাখুন, আমি নিয়ে নেবো। তো আজকে নেবেন? হ্যাঁ আজকে এক্ষুনি নিয়ে যাবো। ঠিক আছে তাহলে এখানে রাখছি। এটা সমস্যা। আর এই যে তোমাদের একবার লাস্ট দেখিয়ে দিই, এই এসে মাল দেখতে পাচ্ছ দোকানে, আরো অনেক কালেক্ট, তোমাদের যত লাগবে তোমরা বলবে, দাদারা সে তোমাদের অ্যাভেলেবেল করে দেবে, ঠিক আছে। এখানে মোটামুটি সব ধরনের কালেকশন ড্যামো হিসেবে তোমরা দেখতে পারো, এই দেখো আছে রাখা। তোমাদের যা লাগবে তোমরা এখানে এসে বলবে, দরকার হলে দাদারা ব্যবস্থা করে দেবে, তাই তো। চুড়ি ঘরে তো ভর্তি হয়ে যায়, তার জন্য আমরা দোকান সাজাতে পারি না। আর রকেট দেখিনি, রকেট 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 কি আপনারা রাখেন না? আচ্ছা, তো রকেট বাদে সব কিছু মোটামুটি দেখলাম, তোমরা এসে দেখে নেবে। আর দাদা বলছি, এখানে মানে বাজিগুলো ট্রেনে তো নিয়ে যাওয়া সম্ভব না, উচিত নয়, বাজিগুলো তো ট্রেনে নিয়ে যাওয়া উচিত নয়। না। তাহলে এখান থেকে গাড়িতে করে যদি কেউ শিয়ালদা যেতে চায়, তাহলে এখান থেকে কিভাবে যাবে? এখান থেকে ইয়ে, ওলো। বাটায় যাবে। ওলো কি? বাটায় এমনি গিয়ে- কোনো গাড়ি যায়, বাস টাস বা অটো বাটায় যায়? থেকে বাস যায়, এখান থেকে অটো যাবে, হ্যাঁ। অটো করে বাটার মোড়ে যাবে। আচ্ছা। বাটার মোড়ে থেকে ট্যাক্সি সব আছে। আচ্ছা, বাটার মোড়ে থেকে ট্যাক্সি সব আছে। তোমাদের আমি কিন্তু এই যে দোকানটা দেখতে পাচ্ছ, দিদাদের দোকানে দেখালাম। দিদা, এই দিদাকে ভালো করে দেখে রাখো, এই দিদাকে এসে ধরবে কিন্তু তোমরা। যা যা প্রাইস বললো। সারা বছর কি দোকানটা খোলা থাকে নাকি? আমাদের সারা বছর খোলা থাকে, বলতে সিজনের আমাদের এই যে কার্ড দেওয়া থাকে, হ্যাঁ, কাঠে আমাদের যখন বিয়ে বাড়ি ওগুলো কার্ড দেওয়া ওকেশনে আচ্ছা। সব না কল করে, আমার ছেলে আর জামাই তৈরি করে। ব্যাপারটা আমি তোমাদের বলছি ভালো করে। দিদা বলছে মানে দোকান সারা বছর খোলা থাকে, কিরকম খোলা থাকে, তোমাদের যদি বিয়ে বাড়ির সময় মাল লাগে, ওটাই বলছি, মানে কারোর জন্য অনুষ্ঠানের জন্য হ্যাঁ, যদি লাগে, অনুষ্ঠান হিসাবে। তাহলে কিন্তু মাল তোমার অর্ডার করে নিতে পারো। ফোন নাম্বার আমি তোমাদের দিয়ে দিলাম, কার্ডও দেখিয়ে দিলাম, Online-এ যদি কারোর টাকা লাগে পাঠিয়ে কমেন্ট দেবে। করবে। আর আমি তোমাদের কিন্তু ফোন নাম্বারটা, এই যে ফোন নাম্বার দেখতে পাচ্ছ দোকানের ফোন নাম্বার, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছ, তোমার দেখতে পাচ্ছ, শো হচ্ছে আশা করি। এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, দাদা বা দিদা যেই হোক একজন ধরবে, তোমার কথা বলে নেবে, তোমাদের কত কি বাজি লাগবে, এসে নিয়ে যেতে পারবে। অনলাইনে টাকা পাঠাতে হবে, তবে মাল তৈরি। হ্যাঁ, যদি কেউ অর্ডার করতে চায় তাহলে কিন্তু অনলাইনে হ্যাঁ, online-এ কিছু অ্যাডভান্স করতে হবে। হ্যাঁ, এটা স্বাভাবিক, সব জায়গায় হয়। ঠিক আছে দিদা, আসছি তাহলে। সো গাইস, ফাইনালি কিন্তু নুঙ্গি বাজি মার্কেট থেকে বেরিয়ে আবারও চলে এসেছি আমি নুঙ্গি স্টেশনে, দেখতেই পাচ্ছ। সো এখন কিন্তু বাড়ি যাব। আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে। আর আমাদের চ্যানেল যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর কিভাবে বাজি নিয়ে যাবে এই নুঙ্গি থেকে সেটা তোমাদের একটু জানিয়ে দিই। সো এই নুঙ্গি থেকে কিন্তু বাজি নিয়ে যাওয়া একটু কঠিন, কেন বলছি, কারণ এখান থেকে কিন্তু তোমাদের গাড়িতে করেই বাজি বেসিক্যালি নিয়ে যেতে হবে, কারণ ট্রেনে কিন্তু যাওয়া উচিত নয়। ট্রেনে কিন্তু পুলিশে ধরতে পারে, শিয়ালদা বা সোনারপুর বা বালিগঞ্জ এইসব জায়গায় কিন্তু ধরলে কিন্তু ফাইন নিয়ে নেবে। আর এগুলো কিন্তু দণ্ডনীয় অপরাধ, তোমরা জানো, বাজি নিয়ে যাওয়া ট্রেনে করে। তো যাই হোক, তোমাদের দেখানোর চেষ্টা করলাম নুঙ্গি বাজি মার্কেটে কীরকম ভ্যারাইটি বাজি পাবে। তবে এখানে আমি এসে যেটা বুঝলাম যে এখানে কিন্তু বাজির যে কোয়ালিটি সেটা কিন্তু খুবই ভালো, মানে অন্য অন্য জায়গা থেকে, মানে আমি যেরকম চাম্পাটি থেকে কিনেছিলাম যখন বাজি, ওখানে কিন্তু বাজির খুব একটা ভালো কোয়ালিটি তা বলবো না, কিন্তু এখানে কিছু কিছু বাজি আমি দেখলাম সেগুলো কিন্তু আমার খুব ভালো লেগেছে, সেগুলো তোমাদের দেখালাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে কিন্তু প্রচুর দোকান পেয়ে যাবে বাজি কেনার জন্য। সো তোমরা এসে দেখে নেবে, তোমাদের যেখান থেকে ভালো লাগে, যেখানে রেটটা কম আছে সেখান থেকে তোমরা নেবে। তো আমি তো তোমাদের দেখালাম ওই যে দিদার দোকানে, দিদার ব্যবহার কিন্তু খুবই ভালো, তোমরা চাইলে দিদার দোকান থেকে নিতে পারো। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে। আর হ্যাঁ, সো এখানে কিন্তু আমার ট্রেন আসবে, তোমরা বাড়ি যাওয়ার সময় যদি ট্রেনে করে যেতে চাও তাহলে কিন্তু 1 নম্বরে চলে আসবে। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে, তাদের জন্য টাটা, বাই বাই গাইস। 다